নমস্কার। অবতার বরিষ্ঠ ইউটিউব চ্যানেলের সকল ভক্ত, দর্শক ও শ্রোতাবৃন্দদের জানাই সাদর সুস্বাগতম। পরম করুণাময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের পবিত্র চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই হৃদয়স্পর্শী প্রসঙ্গ। আজকের এই কথামালা তাদের জন্য যারা বাইরে খুব হাসে, সবাইকে সাহস দেয়, সবাইকে ভালো রাখে, কিন্তু গভীর রাতে একা বালিশ ভিজিয়ে কাঁদে। কখনো কি এমন কাউকে দেখেছেন যে মানুষের মুখে সব সময় হাসি, কিন্তু চোখের গভীরে এক অদ্ভুত ক্লান্তি লুকিয়ে থাকে? সবাই ভাবে, আহা, মানুষটা কত ভালো আছে, কিন্তু কেউ জানে না তার হৃদয়ের ভেতরে প্রতিদিন কত ঝড় বয়ে যায়। আর যদি সত্যি বলি, হয়তো সেই মানুষটি আপনি। হয়তো আপনিও প্রতিদিন বলেন আমি ভালো আছি, কিন্তু ভেতরে ভেতরে একটু একটু করে ভেঙে পড়ছেন। কথা বলতে বলতে থেমে গেছেন, কাঁদতে কাঁদতে হাসতে শিখে গেছেন। নিজের ব্যথা লুকিয়ে রাখতে রাখতে আজ আর কাউকে কিছু বলতে ইচ্ছা করে না। কিন্তু আজ একটি প্রশ্ন করি, যে মানুষটি নীরবে কষ্ট পাচ্ছে, ঈশ্বর কি তাকে দেখেন না? মহাদেব কি বোঝেন না? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কি অনুভব করেন না? জগজ্জননী মা সারদা কি তার সন্তানের নীরব কান্না শুনতে পান না? উত্তর হবে অবশ্যই পান। কারণ পৃথিবীর মানুষ আপনার চোখের জল না দেখলেও ঠাকুর, মা, স্বামীজি হৃদয়ের শব্দ শুনতে পান। জানেন সবচেয়ে বেশি নীরবে কষ্ট কারা পায়? যারা খুব সংবেদনশীল, যারা অন্যের কষ্ট নিজের হৃদয়ে অনুভব করে, যারা নিজের দুঃখের থেকেও অন্যের সুখকে বড় মনে করে। এমন মানুষেরা খুব সহজে নিজের ব্যথা কাউকে বলতে পারে না, কারণ তাদের মনে হয় আমার কথা বললেই ও কষ্ট পাবে, আমি দুর্বল দেখাবো, আমার জন্য কেউ চিন্তা করুক, এটা আমি চাই না। আর ধীরে ধীরে মানুষ নিজের ভেতরে এক নীরব কারাগার তৈরি করে ফেলে। বাইরে হাসে, কারণ সমাজ হাসি মুখ দেখতে ভালোবাসে, কিন্তু কান্নার গভীরতা বোঝার সময় খুব কম মানুষেরই আছে। তারপর শুরু হয় ভেতরের ভাঙন। দিনে স্বাভাবিক, রাতে অস্থির, সবার মাঝে থেকেও একা, অনেক কথা বললেও ভেতরে শূন্য। এই যে জমে থাকা নীরব যন্ত্রণা, এটা শুধু মনকে নয়, শরীরকেও ক্লান্ত করে দেয়। ঘুম আসে না, হৃদয়ে ভারী লাগে, অকারণে চোখে জল আসে, নিজেকেই প্রশ্ন জাগে, আমার এমন কেন হচ্ছে? কিন্তু এখানে একটি গভীর সত্য আছে, যে মানুষ সবচেয়ে নীরবে কষ্ট পায় সে সবসময় দুর্বল নয়। অনেক সময় সেই মানুষটাই সব থেকে শক্তিশালী, কারণ সে প্রতিদিন যুদ্ধ করছে কাউকে না জানিয়ে। এবার চলুন একটি প্রাচীন কাহিনীতে যাই। সময়টা দেবতা ও অসুরদের সংঘর্ষের সময়। সবাই চাইছে অমৃত, অমরত্ব, শক্তি। সিদ্ধান্ত হলো সমুদ্র মন্থন হবে। মন্দর পর্বত হলো মন্থনের দণ্ড, বাসুকি নাগ হলো রজ্জু। দেবতারা একদিকে, অসুররা আরেক দিকে। শুরু হলো মহামন্থন। সমুদ্র উত্তাল, আকাশ কাঁপছে, এক এক করে উঠে আসছে নানা রত্ন। কিন্তু হঠাৎ সব কিছু থেমে গেল, কারণ উঠে এলো এক ভয়ঙ্কর বিষ, হলাহল। এমন বিষ যার স্পর্শেই সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে। দেবতারা ভয় পেলেন, অসুররা পিছিয়ে পড়ল। সবাই অমৃত চেয়েছিল, কিন্তু বিষ কেউ নিতে চাইল না। ঠিক যেমন মানুষ আপনার হাসি চায়, আপনার ভালোবাসা চায়, আপনার আলো চায়, কিন্তু আপনার ব্যথা, সেটা বহন করতে চায় কজন? তখন সবাই গেলেন মহাদেবের কাছে। মহাদেব সব শুনলেন, কোনো অভিযোগ করলেন না, কোনো প্রশ্ন করলেন না। তিনি নীরবে এগিয়ে এলেন, নিজের হাতে সেই হলাহল বীজ গ্রহণ করলেন। ভাবুন তো সেই দৃশ্য, সমস্ত সৃষ্টি কাঁপছে, দেবতারা স্তব্ধ, অসুররা নিশ্চুপ,
আর মহাদেব নীরবে সেই বিষ পান করলেন। কিন্তু ঠিক তখনই মা পার্বতী এগিয়ে এলেন। তিনি মহাদেবের কণ্ঠ চেপে ধরলেন যাতে সেই বিষ হৃদয়ে নেমে না যায়। তাই মহাদেব হলেন নীলকণ্ঠ। বিষ কণ্ঠেই রইল, হৃদয়ে নয়। অনেক মানুষ ঠিক এইভাবেই বাঁচে, বাইরে শান্ত, ভেতরে বিষ ধরে রাখে। কিন্তু পার্থক্য হলো মহাদেবের পাশে পার্বতী ছিলেন। আপনার পাশে কে আছে? আপনার কষ্ট কি হৃদয়ের গভীরে নেমে গেছে? এই কারণেই কি আপনি ভেঙে পড়েছেন? কষ্ট থাকা পাপ নয়, কিন্তু কষ্টকে নিজের পরিচয় বানিয়ে ফেলা বিপজ্জনক। ঈশ্বর আমাদের শিখিয়েছেন যন্ত্রণা অনুভব করা যায়, কিন্তু তাকে হৃদয়ের কেন্দ্রে বানিয়ে ফেলতে নেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, সংসারে থাকতে গেলে সুখ দুঃখ সবই আছে। কত গভীর কথা! আমরা প্রায় ভাবি আমার জীবনেই এত কষ্ট কেন, কিন্তু ঠাকুর যেন বলেছেন এটাই সংসারের স্বভাব। এই পৃথিবীতে কেউ সম্পূর্ণ দুঃখহীন নয়। আরেকটি শিক্ষা, ঈশ্বরের ওপর ভরসা রাখো। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা সবই নিজের কাঁধে তুলে নিতে চাই। সব দায়িত্ব, সব কষ্ট, সব প্রত্যাশা সব একা বহন করতে চাই। আমরা ভাবি আমাকেই সামলাতে হবে, কিন্তু এই অহংকার এক ধরনের মায়া। ঠাকুর যেন বললেন, নিজেকে ঈশ্বরের থেকে আলাদা ভাবছো কেন? আমরা মানুষকে আঁকড়ে ধরি, সম্পর্ককে আঁকড়ে ধরি, প্রত্যাশাকে আঁকড়ে ধরি। তারপর যখন কিছু ভেঙে যায়, আমরাও ভেঙে পড়ি। কারণ আমাদের ভরসা ভেতরে নয়, বাইরে বাঁধা ছিল। ঠাকুরের শিক্ষা, ভরসার মূল ঈশ্বর হওয়া উচিত। তখন ঝড় এলেও ভেতর পুরোপুরি ভেঙে পড়ে না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা আছে, ইন্দ্রিয়ের সংস্পর্শে থেকে সুখ দুঃখ আসে, এগুলো আসে আবার চলে যায়। আজ যে কষ্ট আপনাকে ভেঙে দিচ্ছে সেও চিরস্থায়ী নয়। আরও একটি শিক্ষা, তোমার অধিকার কর্মে, ফলে নয়। আমাদের সবচেয়ে বড় যন্ত্রণা কোথায় জানেন? প্রত্যাশায়। আমি এত ভালোবাসলাম, আমি এত করলাম, তবু কেন আমাকে বুঝলো না? এই কেন মানুষের ভেতরকে পুড়িয়ে দেয়। গীতা শেখায় কর্ম করুন, ভালোবাসুন, কিন্তু নিজের হৃদয়কে ফলের শৃঙ্খলে বেঁধে ফেলবেন না। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, কেউ পর নয় মা, জগৎ তোমার। যে মানুষ ভেতরে ভেঙে পড়ে সে প্রায়ই ভাবে আমি একা, কিন্তু মা যেন মাথায় হাত রেখে বলেছেন, তুমি একা নও, ঈশ্বর তোমার সঙ্গে আছেন। আরও একটি গভীর শিক্ষা, নিজের প্রতি কোমল হও। সবসময় নিজেকেই দোষ দিও না, সব কান্নার জন্য নিজেকে অপরাধী ভেবো না। কখনো কখনো ক্লান্ত হয়ে পড়া দুর্বলতা নয়, এটি মানুষের স্বাভাবিকতা। যদি আপনি বাইরে হাসেন কিন্তু ভেতরে ভেঙে পড়েন, তাহলে আজ থেকেই কয়েকটা জিনিস মনে রাখুন। প্রথমত, নিজের অনুভূতি অস্বীকার করবেন না, বলুন হ্যাঁ আমার কষ্ট হচ্ছে। দ্বিতীয়ত, ঈশ্বরের সঙ্গে কথা বলুন। প্রার্থনা মানে শুধু মন্ত্র নয়, হৃদয় উজাড় করে বলা। তৃতীয়ত, একজন বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলুন, সব বিষ একা বহন করবেন না। চতুর্থত, প্রত্যাশা একটু শিথিল করুন, সবাই আপনাকে বুঝবে এটা সত্য নয়। পঞ্চমত, প্রতিদিন কিছুক্ষণ নীরবে থাকুন, মনকে একটু শ্বাস নিতে দিন। যদি আপনি আজ বাইরে হাসছেন কিন্তু ভেতরে নীরবে কাঁদছেন, তাহলে এই কথাটি মনে রাখুন, ঠাকুর আপনার নীরব কান্না শোনেন। মা আপনার অশ্রুজলের মূল্য দেবে। যে অশ্রু কাউকে দেখাননি, সেটাও ঠাকুর মা স্বামীজির অগোচর নয়। মহাদেব বিষ ধারণ করেছিলেন, তাই আপনাকেও সব একা ধারণ করতে হবে এমন নয়। কখনো কখনো ভেঙে পড়াই প্রার্থনার একটি রূপ, কারণ সেই ভাঙনের মধ্য দিয়েই আলো ঢোকে। তাই আজ শুধু একটু বিশ্বাস রাখুন, এই অন্ধকার শেষ কথা নয়,
ঈশ্বর এখনও আপনার পাশে আছেন। ঠাকুর, মা, স্বামীজি সবসময় আপনার পাশে আছেন, নীরবে, অদৃশ্যভাবে, অসীম স্নেহে। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর ঠাকুর, মা, স্বামীজির এই পবিত্র বাণী সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি চেপে ধরতে ভুলবেন না। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ধন্যবাদ।